আপনি বিকাশে ডিপিএস করেছেন, এখন আপনার ডিপিএস এর মেয়াদ হচ্ছে 6 মাস, 1 বছর অথবা হচ্ছে 2 বছর। সো আপনি চাচ্ছেন কয়েক মাস পরে আপনার ডিপিএস টি আপনি ভেঙে ফেলতে। এতদিন পর্যন্ত যা টাকা আপনি জমা করেছেন, আপনি ঠিক তত টাকাই উঠিয়ে নিতে চাচ্ছেন। সো এক্ষেত্রে কি এটা সম্ভব? এটা কিন্তু সম্ভব, তবে এখানে একটা প্রসেস রয়েছে, সেটা আমি ভিডিওর মাঝখানেই বলে দেব। এটা বুঝেন আপনারা, বিকাশে যে ডিভিএস রয়েছে সেটাতে যে একটা সময় রয়েছে, হ্যাঁ, মানে আপনার একদম লাস্ট সময়, আপনি সেই লাস্ট সময়ের আগে কিন্তু অবশ্যই ডিপিএসটা ভেঙে ফেলতে পারবেন। যা টাকা আপনি জমা করেছেন সেটা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। সো কিভাবে নেবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতেই হচ্ছে আমি বিকাশে চলে আসলাম। বিকাশে আসার পরেই এখান থেকে হচ্ছে যে একটা সেভিংস অপশন রয়েছে, এখানে ক্লিক করব। যেহেতু বিকাশের ডিপিএসটা এই সেভিংস থেকেই করা হয়, সো সেভিংসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন হচ্ছে দেখেন চেক ইউর সেভিংস। আপনি যে সেভিংসটা করেছেন, ডিপিএসটা করেছেন, সেটা চেক করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে। এর আগে দেখেন অ্যাক্টিভ ওয়ান, তার মানে হচ্ছে আমি এখানে একটি ডিপিএস করেছি। সো আপনি যদি একাধিক করে থাকেন তাহলে একাধিক এখানে থাকবে। আপনি যেটা ভাঙতে চাচ্ছেন আপনি সেটা কিন্তু সিলেক্ট করে ভাঙতে পারবেন। সো আমার যেহেতু একটা রয়েছে, আমি এটা রেখে এখানে হচ্ছে চেক ইউর সেভিংস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে আমি এখানে একটা ডিপিএস করেছি সেটা উপরে দেখাচ্ছে, এবং এটা মাসিক নাকি বাৎসরিক নাকি সাপ্তাহিক সেটাও দেখাচ্ছে। আমি হচ্ছে এটা উইকলি সাপ্তাহিক করেছি, এবং এটার শেষ সময় হচ্ছে 6 মান্থ, তার মানে হচ্ছে এটা 6 মাস পরে গিয়ে আমি ভাঙতে পারবো। সো আমি হচ্ছে এটা চালু করেছি 2-3 মাস কিন্তু হয়ে গিয়েছে। সো আমি যদি চাই এখন এটা ভেঙে ফেলতে পারবো। তবে এখানে যে একটা কারণ রয়েছে বলেছিলাম আপনাদেরকে, আপনি যেই ডিপিএস করেন না কেন, 6 মাসই, 1 বছরই বা 2 বছরই, এখানে কিন্তু আপনি 3 মাস যদি না চালান, মানে আপনি শুরু থেকে 3 মাস পর্যন্ত কিন্তু আপনাকে ডিপিএসটা চালাতে হবে। যদি 3 মাসের আগে আপনি ভেঙে ফেলতে চান তাহলে কিন্তু অপশন আসবে না, ঠিক আছে? সেখানে কিন্তু একটা ক্যান্সেল দেখাবে। সো এটা নিয়ে হচ্ছে আমার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিলে কিন্তু বুঝে যাবেন। সো এটাই বুঝেন যে 3 মাস যদি আপনি চালিয়ে যান ডিপিএসটা, এরপরে যদি আপনি ভেঙে ফেলতে চান 6 মাসের আগে, 1 বছরের আগে, তাহলে কিন্তু আপনি ভেঙে ফেলতে পারবেন। সো আমার হচ্ছে 3 মাস অলরেডি হয়ে গিয়েছে, সেহেতু হচ্ছে আমি ভেঙে ফেলতে পারবো। এখন এটা প্রায় 3.5 মাস চলতেছে। সো আমাকে কিন্তু একদমই লাস্টে গিয়ে ভাঙতে হচ্ছে না, আমি এখনই চাইলে ভেঙে ফেলতে পারবো। সো ভাঙার জন্য হচ্ছে এখন আপনাকে যে ডিপিএসটা রয়েছে আপনি স্পেসিফিক সেটা সিলেক্ট করবেন, যেটা ভাঙতে চাচ্ছেন। এই যে আমি সিলেক্ট করেছি, এখানে কত টাকা জমা হয়েছে আমার সেটা কিন্তু উপরে দেখাচ্ছে, এবং কত পার্সেন্ট হচ্ছে সেটা দেখাচ্ছে। এরপর হচ্ছে এই যে দেখেন এখানে যে টাকা কেটেছে সেটা দেখাচ্ছে, এবং আমাকে তারা কত টাকা মুনাফা দেবে একদমই 6 মাসের শেষে, বা আপনি যেই এখানে সময় নিয়ে করেছেন সেটা শেষে এই যে দেখেন 6,500 টাকা কিন্তু আমার জমবে। এই যে দেখেন টোটাল ডিপোজিট অ্যামাউন্ট, তারপর হচ্ছে এস্টিমেট আর্নিং, আমরা হচ্ছে 149 টাকা তারা হচ্ছে এখানে বেনিফিট দিবে বা লাভ দিবে। সো এই যে দেখেন টোটাল 6,649 টাকা কিন্তু আমি পাবো। সো আপনি যদি সময়ের আগে ভেঙে ফেলেন তাহলে কি আপনি এখানে কোনো লাভ পাবেন? আপনাকে কিন্তু কোনো লাভ দিবেন। আপনি যেটা পেতে চাচ্ছেন সেটা যদি একদম আপনি সময়ের শেষে করেন তাহলে কিন্তু আপনি লাভটা পাবেন। এর আগে ভাঙলে কিন্তু আপনি কোনো লাভ পাবেন না, আপনি যেটা জমিয়েছেন সেটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? সো এখন সেটা আপনি দেখতে পারেন আপনি কত কিস্তি চালিয়েছেন। এই যে সেভিংস প্ল্যান ডিটেলস, এখানে হচ্ছে ক্লিক করব আমি আপনাদেরকে বোঝানোর জন্য। ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে আমি কত দিন পর্যন্ত চালিয়েছি সেটা দেখাবে। এই যে দেখেন এখান থেকে হচ্ছে আমি কত তারিখ থেকে শুরু করছি, জুলাই মাসে করেছি 2025 সালের। এটা হচ্ছে আমি ভাঙতে পারবো শেষ সময় জানুয়ারি 2026-এ। সো এখন হচ্ছে দেখেন এখানে আমি যদি একদমই নিচে যাই তাহলে এখানে কত কিস্তি চলেছে, এবং লাস্ট হচ্ছে এই যে এই জায়গা শুরু থেকে দেখেন যতগুলো চালিয়েছেন এখানে কিন্তু লাল কিন্তু ডট চলে আসছে। সো আমি হচ্ছে এর আগে ভাঙতে যাচ্ছি, প্রায় 3.5 মাস চলতেছে, আর বাকি 5-6টা বা 7-10টা কিন্তু এখানে বাকি থাকতে পারে, ঠিক আছে? সো এখন হচ্ছে এটা বুঝে গিয়েছেন, এখন ভাঙার জন্য হচ্ছে নিচে থেকে দেখেন ক্যান্সেল সেভিংস নামে একটি অপশন। যদি আপনার 3 মাস পূর্ণ না হয়, যেই তারিখ থেকে করেছেন সেই তারিখ পর্যন্ত 3 মাস, তাহলে কিন্তু এটা ভাঙা যাবে না, এখানে কিন্তু অপশন আসবে না। সো যেহেতু আমার 3 মাস পেরিয়ে গিয়েছে আমি ভাঙতে পারবো, এখন হচ্ছে ক্যান্সেল সেভিংস আমি ক্লিক করবো। এই যে দেখেন সেভিংসে ক্লিক করার পরে যেহেতু 3 মাস অতিক্রম করেছে এখানে কিন্তু অপশনটা চলে আসছে। এই যে দেখেন আমি যদি এখন এটা ভেঙে ফেলতে চাই, টাকাগুলো তুলে ফেলতে চাই, তাহলে 150 টাকা যে একটা আমাকে বেনিফিট দিবে সেটা কিন্তু আমি পাবো না।
সো অসুবিধা নেই, আমি বেনিফিট নিতে চাচ্ছি না, আমার টাকাগুলো প্রয়োজন। এখানে হচ্ছে এখন আমি হচ্ছে এখান থেকে নিচে আই কনফার্ম নামে একটা অপশন পেয়ে যাবো। এখানে ক্লিক করবো, এখানে হচ্ছে টোটাল আপনাকে সবকিছু আবারও দেখাচ্ছে। সো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে আপনার বিকাশের যে পিনটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে। সো আমি হচ্ছে বিকাশের পিনটাকে দিয়ে দিচ্ছি। বিকাশের পিনটা দেওয়ার পরে এখন হচ্ছে এখানে কনফার্ম ইউর পিন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখেন এই যেখানে কনফার্ম টু ক্যান্সেল সেভিংস, এখন আপনি কি এটা ক্যান্সেল করতে চাচ্ছেন, ভেঙে ফেলতে চাচ্ছেন? যদি শিওর হন তাহলে এই যে এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন এস অনলি। ধরে রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিভাইসটা রয়েছে সেটা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা ভেঙে ফেলেছি, কোথাও কিন্তু যেতে হয়নি, ঠিক আছে। এখন হচ্ছে যে দেখেন ইউ ক্যান্সেল সেভিংস রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড ফর প্রসেসিং। এরপর হচ্ছে এখান থেকে আমি ব্যাক টু হোমে ক্লিক করব। ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে যে একটা মেসেজ চলে আসছে, আমরা হচ্ছে সেই মেসেজে যেতে পারি। এই যে দেখেন এটা হচ্ছে একটু মানে তারা সময় নেবে, এটা তাদের কাছে রিকোয়েস্ট চলে যাবে হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা, এর ভিতরে কিন্তু আমাদেরকে টাকাগুলো তারা দিয়ে দিবে, যেহেতু এটা ডিপিএস। ঠিক আছে, আপনি যদি ম্যানুয়ালি কোনো ব্যাংকে বা কোনো সংস্থার কাছে করেন তাহলে কিন্তু সেখানে একটা সময় লাগে। সো এখানে একটা কিন্তু সময় দিতে হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা আমাদের ব্যালেন্সটা দেখি। আমাদের ব্যালেন্স কিন্তু আগে যেটা ছিল সেটা রয়েছে। এখন আমরা একটু সেভিংসে প্রবেশ করে দেখি এখানে কি অবস্থা। এই যে দেখেন এখানে অ্যাক্টিভ 1 ছিল, আমি একটা ডিপিএস করেছিলাম, এখন হচ্ছে এখানে 0, তার মানে হচ্ছে আমাদের ডিপিএসটা আমরা ভেঙে ফেলেছি। সো এই যে আমরা ডিপিএসটা ক্যান্সেল করেছি, এখানে হচ্ছে ক্যান্সেল 1 দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের এটা প্রসেসিং হয়ে গিয়েছে। এই যে এখানে ক্লিক করার পরে নো অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন যদি আমি এখানে ক্লিক করে তাহলে দেখেন আমি যত টাকা জমিয়েছি এই লিস্টটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে, ঠিক আছে। আপনি চাইলে নতুন ভাবে ডিভাইস করতে পারেন। সো কিভাবে ডিভাইস করবেন আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। এই যে দেখুন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে এই ডিপিএসটার যে টাকা রয়েছে সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে, মানে ফেড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ডিপিএস ডিসবার্সমেন্ট এই যে 4500। এখন হচ্ছে আমরা মেসেজ বক্সে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু। এই যে মেসেজ বক্সে আসলাম, আসার পরেই উপর দেখতে পাচ্ছেন মেসেজ চলে আসছে বিকাশ থেকে। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যেখানে ইউ হ্যাভ রিসিভ টাকা 4500 এস ডিপিএস ডিসবার্সমেন্ট ফ্রম আইডিএলসি ফিন্যান্স পিএলসি। ওকে, সো এখানে তারিখটাও কিন্তু দেখাচ্ছে, সময়টা কিন্তু দেখাচ্ছে। এখন হচ্ছে আমরা বিকাশে যাব। বিকাশে আসার পরে হোমে আসবো। হোমে আসার পরেই উপরে হচ্ছে ট্যাপ ফর ব্যালেন্স, এখানে ক্লিক করার পরেই এই যে দেখতে পাচ্ছেন 13,329 টাকা হয়ে গিয়েছে। আমাদের এখানে 8,000 সামথিং ছিল। সো এটা 20-25 মিনিট বা আধা ঘন্টা এর ভিতরে কিন্তু আপনার টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। যদি আজকের ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে ভিডিও দেখতে লাইক করে দিবেন। আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে বিকাশের ডিপিএস আপনি সময়ের আগে ভেঙে ফেলতে পারবেন, আপনার জমানো টাকাগুলো আপনি নিয়ে নিতে পারবেন।